কেমন হয় যদি বৃষ্টির দিনে এমন মজাদার খিচুড়ি সাথে থাকে? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাহিরে বৃষ্টি আর ঘরে এমন মজাদার খিচুড়ি আর চিকেন কষা রেসিপি, পারফেক্ট একটা কম্বিনেশন। তো প্রথমেই আমি আর কি গরম তেলে চিকেন গুলাকে ভেজে নেব। আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো ভালোভাবে আর কি ভেজে নিব। আর এদিকে আমি সাথে খিচুড়িটাকেও বসিয়ে দিব। তো এদিকে তেল গরম হতে হতে আমি আবার চিকেনটাকে উল্টিয়ে দিব। তারপর এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব। আর এদিকে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর একে একে আমি সাথে মশলা অ্যাড করব। তারপর এদিকে চিকেনগুলোকে আমি বারবার দেখছিলাম, যেগুলো হয়ে আসছে উঠিয়ে নিচ্ছিলাম। তারপর এ পর্যায়ে আমি তেজপাতা, এলাচ এগুলো আমি গরম মশলা দিয়ে নিব। তারপর আবার নাড়াচাড়া করব কিছুক্ষণ। তো এই পর্যায়ে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, যা আমি পরে অ্যাড করে নিয়েছি, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো আদা রসুন সব মশলা একসাথে দেওয়ার পর আমি চাল আর ডালটা দিয়ে দিব। চাল আর ডাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, সাথে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিয়েছি। তারপর আমি এর উপর টমেটো দিয়ে দিয়েছি। তো এই দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে এটা লেগে যেতে পারে। তারপর আমি নাড়াচাড়া করার পর সুন্দর একটি লুক আসছে। আর এদিকে বৃষ্টির পরে যে আকাশটা থাকে এত সুন্দর হয় দেখতে, আমি সেটারই কিছু ক্লিপ নিচ্ছিলাম আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি আকাশ দেখছিলাম। এত সুন্দর হয় প্রকৃতিটা, একদম বৃষ্টির পরের মুহূর্ত। আর এদিকে আমাদের বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে বাট কিছুটাতে ফুল আসেনি। তো এটা হচ্ছে অপরাজিতা গাছ। আর এদিকে আমি আপনাদের দেখালাম যে আমাদের বাগানটা কিভাবে করা হয়েছে। তো অপরাজিতা গাছে এখনো ফুল আসেনি, আর বাগানটা অনেক সুন্দর করে আর কি সাজিয়েছে। তো একটা গাছে যে ফুল আসছে, এটা কি ফুল আমি নাম জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। তো এটা নিয়ে আমি একটু ক্লিপ নিচ্ছিলাম। তো ক্লিপ নেওয়া শেষে আমি আবার খিচুড়িতে ফিরে আসি। তারপর এই পর্যায়ে আমি পানি দিয়ে রেখে দিব। তারপর এদিকে আমি আমার চিকেন কষাটা রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মসলা সব একে একে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ আমি এভাবে রেখে দিব। তারপর আমি আস্তে আস্তে এখানে মুরগিটাকে দিয়ে দিব, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তো অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। তো এ পর্যায়ে আমার চিকেন কষা রান্না করা শেষ। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে, দেখুন কত লোভনীয়। তো এরপর আমি সার্ভ করতে চলে গেলাম। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক, কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর এদিকে আমার বোন মিষ্টি রান্না করেছিল। সো আজকে এই পর্যন্ত, বাই বাই।